তো তারপর বলেন, আপনার এক্সামের প্রিপারেশন কেমন? প্রিপারেশন তো ভালোই। খুব ভালো। আজকে স্যার যতগুলো কোয়েশ্চেন আস্ক করলো, একটারও তো অ্যান্সার দিতে পারলাম না। আরে ওইগুলো তো আমি ইচ্ছা করেই দিই নাই। এখন ক্লাসে যদি আমি সবকিছু অ্যান্সার দিয়ে দিই, সবাই মনে করবে না আমি সবকিছু পারি। টপাররা তো টেনশনে পড়ে যাবে। শুধু শুধু ওদের টেনশন নিয়ে লাভ আছে বলো? হ্যাঁ হয়েছে, আজব আজব কথা সব তোমার কাছে। আচ্ছা, তো তুমি টপার হও না কেন? তাইলেই তো আমি একটু প্রাউড ফিল করতে পারি। তা না, গিয়া বসবা ব্যাক বেঞ্চে। দাঁড়াও, যারা ব্যাক বেঞ্চে বসে না, which means ব্যাক বেঞ্চার্স, ওরা একটা জিনিয়াস হয়। আর ক্লাসে তো শুধুমাত্র সিলেবাস কভার করে, ব্যাক বেঞ্চার্সরা পুরো ইউনিভার্স কভার করে। আর পৃথিবীতে যত বড় বড় জিনিয়াস আছে না, সবগুলাই ব্যাক বেঞ্চার্স। হইছে, আমার জিনিয়াস আসছে। আপনার আর ফিলোসফি দেওয়া লাগবে না। সারা বছর তো একটু মনোযোগ দিয়ে ক্লাসও করো নাই। কালকে পরীক্ষায় কি যে লিখবা আল্লাহই জানে। এই নাও, এটা ধরো। এইখানে আমি খুঁজে খুঁজে সব ইম্পর্টেন্ট টপিকস মিলাইয়া নোটটা বানাইছি। পারলে একটু পড়ো এবার। আরে আমি তো 2 ঘন্টা বই নিয়ে বসলেই আমার সব মুখস্থ হয়ে যায়। তুমি উদয় কষ্ট করতে এসো। থাক থাক, এবার একটু মনোযোগ দিয়া পড়া আমার কষ্টটা সার্থক কইরান। আসি। কি রে, কি করতেছিস? আর ওরে কি দিলি? আরে কিছু না, তোর কি অবস্থা বল? ভালো না রে ভাই, এক্সাম নিয়ে অনেক স্ট্রেসের মধ্যে আছি। সারা বছর তো কিচ্ছু করি নাই। আর পড়তে বসলে 2 মিনিট পড়ার পর 3 মিনিটে যে মাথার মধ্যে কোন দুনিয়া থেকে চিন্তা আসে নিজেও যায় না। আরে চিল ভাই, এত স্ট্রেস নেওয়ার কি আছে? আর তুই তো বলবি তুই টপার না। শোন, এই দুনিয়াতে যার কাছে যা থাকে না, সে সেটার ভ্যালু কখনো বুঝে না। কি বলতেছিস এসব? কিসের ভ্যালু, কিসের কি? আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তুই সবসময় বাইরে বাইরে ঘুরোস না, তোরে কখনো ক্লাস করতে দেখি। তোর রেজাল্ট ভালো হয় কেমনে? শোন, পড়ার মতো মনোযোগ দিয়ে পড়লে না 2 ঘন্টায় 2 বছরের সিলেবাসও শেষ করা যায়। ভালো, ওই কনসেন্ট্রেশনটাই তো থাকে না। মনোযোগ থাকলে না একটা কথা হইতো। দাঁড়া, তোর জন্য আমার কাছে একটা জিনিস আছে। এইটা কি? প্রাইমারিস, পুরো সিলেবাস 1 ঘন্টায় শেষ হয়ে যাবে বন্ধু। না ভাই, আমি ড্রাগস নিব না। আরে ড্রাগস কি বলছি, এটা তো সুইট ক্যান্ডি। একবার ট্রাই করেই দেখ, ট্রাই মারতে তো আর প্রবলেম নাই। আর ভালো না লাগলে আর নিস না। যা, তোর প্রথম ক্যান্ডি তোর ফ্রিতে দিলাম। আজকে সূর্য কোন দিকে তুলছে? তুই পড়তে বসছিস? হ্যাঁ, এই নে তোর পরীক্ষার ফিটা। আর যাই করেন, আমার মান সম্মানটা শেষ করেন না। বাবা, কি ওই যে তুমি বলছিলা কি বলছিলাম? একটা ক্যামেরা কিনে দেওয়ার কথা। আমার তো খায় দেওয়া কাজ নাই, তোমারে ক্যামেরা কিনে দেব। এমনি তো গোল্লায় চলে গেছে, আর দরকার নেই। বাবা, এটা কিন্তু ঠিক না। তুমি বলছিলা আমার কিনে দিবা। আপনি তো বলছিলেন ভালো রেজাল্ট করবেন। ভালো রেজাল্ট করে আসেন, দেখা যাক। তো কেমন হয়েছে এক্সাম? জোস হয়েছে, জোস। আজকে সব কমন পড়ছে। আজকেও ঢপ মারতেছো না আমার সাথে? না সিরিয়াসলি, আজকে সব কমন পড়ছে। আমি ওটা খুঁজতেছিলাম আজকে কোনটা কমন পড়ে নাই। তাই? আচ্ছা বলো তো তাহলে, তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? তরঙ্গ দৈর্ঘ্য পরপর 2টা তরঙ্গ খাদের মধ্যে যে মধ্যবর্তী দূরত্ব, ওইটাই তরঙ্গ দৈর্ঘ্য। কম্পাঙ্ক? একক সময়ে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় সেটাই কম্পাঙ্ক। এটার একক হচ্ছে হার্জ। আচ্ছা, এই চ্যাপ্টারটা তাহলে মুখস্থ করে আসছো। এবার বলো তো জারণ বিজারণ বিক্রিয়া কি? উদাহরণ সহ বলবা। জারণ বিজারণ বিক্রিয়া, যে বিক্রিয়া জারণ বিজারণ একসাথে সংঘটিত হয় সেটাই জারণ বিজারণ বিক্রিয়া। আর উদাহরণ বলতে গেলে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে যদি আমি হাইড্রোজেন চালনা করি, তাহলে কিউপ্রিক অক্সাইডটা বিজারিত হয়ে ধাতব কপারে, আর হাইড্রোজেনটা জারিত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। তো এখানে জারণ বিজারণ একই সঙ্গে সংঘটিত হয়। আর কিউপ্রিক অক্সাইডটা হচ্ছে তোমার জারক পদার্থ এখানে, আর হাইড্রোজেনটা হচ্ছে বিজারক পদার্থ। ও রে, খাইছে। যাক, আমার নোটটা তাহলে কাজে লাগছে। তা বলতে পারো। আচ্ছা, প্ল্যান কি? এক্সাম তো শেষ হয়ে যাচ্ছে, এরপর কি করবা? দেখি, এখনো কিছু ভাবি নাই। যাই করো প্যাশন দিয়ে করো। তো তোমার প্ল্যান কি? তুমি কি করবা? আমার তো ছোটবেলা থেকে ইচ্ছা নিউজ প্রেজেন্টার হব। রাইট। আমি যেই কথাগুলো বলি একটু শুনো, বুঝছো? শুনি তো। যখন থাকবো না আমি, তখন যে কি করবা তুমি? থাকবা না কেন? তুমি তুমি তো সবসময় এখানেই থাকবা। আরে আমি তো এখান থেকে চলে যাচ্ছি, অনেক জায়গায় ট্রাই করতে হবে না? এমনি আমাকে নিউজ প্রেজেন্টার বানাবে কেউ? কোথাও যাইতে হবে না তোমার, কোনো নিউজ প্রেজেন্টার হওয়ার দরকার নেই। এখানেই থাকবা তুমি। আসছে হাজের। ভদ্রভাবে কথা বলো। কিভাবে কথা বলতেছো তুমি আমার সাথে? ঠিকভাবেই বলতেছি আমি। কোথাও যাওয়া লাগবে না তোমার, এখানেই থাকবা তুমি। কোথাও যাওয়া লাগবে না? না, কি করবো আমি এখানে? তোমার সাথে সারাদিন ঘুরে ঘুরে গল্প করবো? ক্যারিয়ার নেই আমার কোনো?
এতদিন তো তাই করছো, এতদিন তো কোনো সমস্যা হয়নি, এখন সাডেনলি কি হলো? তোমার সমস্যা কি জানো? তুমি আসলে একটা ইউজলেস। তুমি নিজেও কিছু করবে না, অন্যেরও করতে দিবা না। এদিকে আয়। কিরে, এক্সাম ভালো হয়েছে? এই তো ভালো। বলছিলাম না ক্যান্ডি জাদু এটা, বুঝছস? হুম। কিরে, কি হয়েছে? মন খারাপ তোর? না, কিছু হয় নাই। কাঁদতেছিস কেন? কিছু তো একটা হয়েছে। প্রীতির সাথে কিছু হয়েছে? আরে ভাই লাগে আমি তো, বল আমারে। সেই ছোটবেলা থেকে চিনি ওরে। আজকে লাইফে প্রথমবারের মতো ওর সাথে আমার ঝগড়া হয়েছে। ও নাকি এখান থেকে চলে যাবে। আমি তো ওরে আমার কাছে রাখার জন্য বলছি যাওয়ার দরকার নেই। আবার বলে আমি নাকি ইউজলেস, আমি নাকি কিছু করতে পারবো না, তাই আমি ওরেও কিছু করতে দিতে চাই না। বুঝছি। নিবি নাকি একটা? ক্যান্ডি দিয়ে কি করবো? আর কনসেন্ট্রেশন দরকার নেই আমার, কিসে কনসেন্ট্রেট করবো? শোন, শুধু কনসেন্ট্রেশন নয়, আমাদের সবগুলো ইমোশনের একটাই সলিউশন। আহা, 500 টাকা। পরীক্ষার ফিসের টাকা এখনো দিই নাই। নিবি কিনা তুই ডিসাইড কর, আমি জোর করবো না। আর কতদিন বাবার হোটেলে বইয়া খাবি? পড়াশোনা তো কিছুই করলি না। ওই কি করবি জীবনে? হ্যাঁ, আশেপাশের ছেলেরা ওরা কত কিছু করে ফেলেছে। ওই যে আমার বন্ধুর ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তেছে। হ্যাঁ, তুই কি করলি জীবনে? হ্যাঁ, তুই কি করলি?